হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে রনি মিস্ত্রি। রনি, তোমার ব্যাচ কি ছিল আর কোন ডিপার্টমেন্ট পেয়েছো যাদবপুর ইউনিভার্সিটিতে? ও অ্যাকচুয়ালি ডব্লিউবিজি ক্যান্ডিডেট। হ্যালো, আমি রনি মিস্ত্রি। আমি অফলাইন ছিলাম। আমি যাদবপুরে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং পেয়েছি। আমি হচ্ছে যাদবপুর থেকেই। থাকো কোথায় এক্স্যাক্টলি? এক্স্যাক্টলি আমার বাড়ি হচ্ছে নন্দীবাগান, যাদবপুরে। তো ওখান থেকে যে তোমার এটা কোন ড্রপ ছিল? আমার এটা সেকেন্ড ড্রপ ছিল। তুমি যদি তোমার টুয়েলভের যে ব্যাক স্টোরি যদি আমরা দেখতে যাই, টুয়েলভের পর তুমি যে টাইমটা কাটিয়েছো, টুয়েলভের পর কি ডাইরেক্ট ডব্লিউবিজি দিয়েছিলে? হ্যাঁ, আর আমি এটা কত টুয়েলভে নম্বর ড্রপ? আমার এটা সেকেন্ড ড্রপ চলছে। আমি টুয়েলভের পর ডব্লিউজি দিয়েছিলাম, প্রত্যাশা মতো র্যাঙ্ক করতে পারিনি। তো তারপর আহ, তুমি কি করেছিলে? তারপর আমি চেষ্টা করলাম, সেকেন্ড ড্রপ দিলাম, এখন যাদবপুরে পুরো। মাঝে তুমি কোনো কলেজে ভর্তি হয়েছিলে? হ্যাঁ, মাঝে আমি ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম আহ, আশুতোষ কলেজে। হুম। তো এরকম অনেক স্টুডেন্টই আছে যারা ফিজিক্স অনার্স নিচ্ছে বা কেমিস্ট্রি অনার্স নিচ্ছে। তো ওখান থেকে তুমি এখানে কিভাবে শিফট হলে? না, আমার বলতে গেলে বিএসসি করার ইচ্ছা ছিল না। তো ভাবছিলাম বিটেকই করবো, তাই ওয়েবজি দিলাম। আর তোমার ওই প্রিপারেশন জার্নিটা যদি বলো, কবে থেকে তুমি স্টার্ট করলে? যখন ডব্লিউবিজি 2023 to 2024, তো তুমি কবে থেকে সেট করলে যে আমার পড়াশোনা এবার থেকে শুরু করা উচিত? হ্যাঁ, যখন আমি দেখলাম 2020 আমি যখন ওয়েবজি দিয়েছিলাম, হুম। তখন আমার ভালো র্যাঙ্ক হয়নি। তো তখন আমি আপনার কাছে আসলাম। হুম। তো 1 বছর ভালো মতো পড়াশোনা করলাম। পড়াশোনার জার্নিটা কতটা টাফ ছিল, স্ট্রাগল ফেস ছিল, সেটা যদি বলো। বারবার তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছিলে হবে কি না? হ্যাঁ, সেকেন্ড ড্রপ অনেক স্টুডেন্ট থাকে যারা ডিমোটিভেটই হয়ে যায়। হ্যাঁ, তো এখানে আমি বাড়িতে 7-8 ঘন্টা পড়তাম, তারপর স্যারের কাছে আসতাম, এখানে ক্লাস করতাম 4 ঘন্টা মতো। আর প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে এক্সাম হতো, মক টেস্ট। ভালোই মার্কস আসতো। তো তো আমাদের মোটামুটি 25 খানা মক টেস্ট হয়েছে। টোটাল হ্যাঁ, ফুল টোটাল। টেস্ট 200 মার্কসে? হ্যাঁ, তো ওই মক টেস্ট গুলো কিরকম টাফনেস ছিল, যেটা তোমার ডব্লিউবিজি হ্যাঁ, থেকে? ওগুলো পুরো ওয়েবজি লেভেলই ছিল। আমি এমনকি আমি একটা কোশ্চেন কমন পেয়েছি এইবারে 2024-এ। এক্সাক্ট কমন হ্যাঁ, ফিজিক্সেও কিছু ছিল? ফিজিক্সে ছিল, ম্যাথে তো পেয়েছি। তো পেপার এক্সাম হলে যেটা, তুমি যখন এক্সাম দিতে যাচ্ছ, এক্সামের আগের উইকের কন্ডিশন কি ছিল, যে হবে কি হবে না, কিরকম চাপ ছিল? হ্যাঁ, তখন আমি ভাবছিলাম এবারেও হবে কি নাকি আবার আগের বারের মতো। অত কিছু ভেবো না, যাও তোমরা ভালোভাবে এক্সাম দাও। এক্সাম হলে একটা টেম্পারমেন্ট থাকে না, ওটা কি করে হ্যান্ডেল করবে ওরা? হ্যাঁ, ওখানে যাবে, তোমরা এক্সাম দেবে, বেশি চাপ নেবে। প্রথমে ম্যাথ দেবে, ম্যাথে 50 আনার চেষ্টা করবে। তারপর কেমিস্ট্রি আর ফিজিক্স মোটামুটি 25-25 করে 50 আনলে আরামসে হবে। মানে এরকম একটা প্ল্যানিং রাখতে হবে হ্যাঁ, যে হ্যাঁ। সব অ্যাটেম্প করতে হবে, না না, না হলেও না চলবে। হলেও চলবে। প্রথমে ফিফটি 2 পার্সেন্ট মার্কস করো, তারপর এমসিকিউ গুলো মানে 1 মার্কসের গুলো করো। বাস, হয়ে যাবে। তো নেক্সট তোমার প্ল্যানিং কি আছে? যাদবপুর তো প্রোডাকশন পেয়ে গেছো, ভবিষ্যতের প্ল্যানিং? ভবিষ্যতে এবার গেট দেওয়ার ইচ্ছা আছে। গভর্নমেন্ট সেক্টরে যাওয়ার হ্যাঁ, ইচ্ছা আছে? দেখা ওকে। যাক। তো চলো, টাটা বাই বাই, পড়াশোনা করো সবাই। আর রনিকে কংগ্রাচুলেশন, যাদবপুর থ্যাংক পেয়ে গেছে ফাইনালি। আর কোনো চাপ নেই। যারা নেক্সট ইয়ার ড্রপ দিচ্ছ তারা ভয় পেও না, হবে কেন হবে না। তো যদি 7-8 ঘন্টা পড়তে হবে ড্রপ স্টুডেন্টকে। আর 7-8 ঘন্টা পড়লেই হয়ে যাবে। সেলফ স্টাডি 7-8 ঘন্টা হ্যাঁ, হ্যাঁ, পিওর, তাই না? একদম। ফোন ছাড়া? ফোন। তোমার ফোনের নেশা ছিল? না, গেম? না স্যার, আমি লাস্টের গেম দিকে একদম গেম খেলি না। খেলেছে? হ্যাঁ। চলো গেম টাটা। স্যার খেলি না।